ফুটবল দুনিয়ায় যখন মেসি আর রোনাল্ডোর নাম উঠে আসে তখন দুইটা সম্পূর্ণ আলাদা রাস্তায় গল্পটা ভাগ হয়ে যায়। একদিকে রোনাল্ডো, যিনি অনেক সময় মেসিকে খোঁচা দেন, মেসির অর্জনকে ছোট করে দেখানোর চেষ্টা করেন। অন্যদিকে মেসি, যিনি কখনো কারো ট্রফিকে ছোট করে দেখেন না, কখনো কারো অর্জনকে তুচ্ছ করে না। এটাই দুইজনের সবচেয়ে বড় পার্থক্য। মেসি MLS কাপ জেতার পর যদি চাইতেন, তিনি সরাসরি বলে দিতে পারতেন রিয়াল মাদ্রিদ হয়ে 4টা চ্যাম্পিয়ন্স লিগ জেতার চাইতে ইন্টার মায়ামি হয়ে MLS জেতাটা অনেক বড় অর্জন। কেন বলার অধিকার ছিল? কারণ মেসি ইন্টার মায়ামিতে যোগ দেওয়ার আগে ক্লাবটি ছিল MLS-এর সবচেয়ে নিচের দলে। 15 দলের মধ্যে 15 নম্বর। কোনো কাপ নেই, কোনো ইতিহাস নেই, বললেই হয় সম্পূর্ণ ব্যর্থ দল। মেসি আসার পর কি হলো? মেসি সেই একই দলকে তুলে নিলেন, টেনে নিলেন শীর্ষে। দলে কোনো বড় বাজেট ছিল না, $100 মিলিয়ন খরচ করে তারকা কিনেনি, কিন্তু মেসি মাঠে নামলেই যেন দলটা বদলে যেত। কনফিডেন্স, লিডারশিপ, টিম ওয়ার্ক, সবকিছু একসাথে। মেসি এসে শুধু খেলেননি, ক্লাবের পুরো ইতিহাস বদলে দিয়েছেন। মেসি যোগ দেওয়ার সাথে সাথে ইন্টার মায়ামি প্রথমবারের মতো লিগস কাপ জিতল, প্লে অফে জায়গা পেল, 4টা ট্রফি জিতে ফেলল, স্টেডিয়াম ফুল হাউস, জার্সি সোল্ড আউট, আর আমেরিকান ফুটবল পাগল হয়ে গেল মেসিতে। মেসি আসার আগে যেই ক্লাবে ম্যাচ দেখার মানুষ খুঁজে পাওয়া যেত না, সেই ক্লাবে হাজার হাজার মানুষ ভিড় করতে শুরু করল। ডেভিড বেকহাম নিজেই বললেন, মেসি আমার জীবনটাই বদলে দিয়েছে। একজন ক্লাব ওনার এমন কথা বলে যখন, বুঝতে হবে মেসি শুধু খেলোয়াড় না, তিনি একটা ব্র্যান্ড, একটা পরিচয়। অন্যদিকে রোনাল্ডোর গল্পটা সম্পূর্ণ উল্টো। রোনাল্ডো যখন আল নাসরে গেলেন, তখন আল নাসর ছিল সৌদি লিগের আগেই স্ট্রংগেস্ট টিমের একটি। টপ প্লেয়ার্স, বড় বাজেট, সবকিছু রেডি। কিন্তু এরপর কি হলো? লিগ টাইটেল হারলো, কাপ হারলো, চ্যাম্পিয়ন হতে পারল না, গোল গেলেও ট্রফির দেখা মিলল না। রোনাল্ডো গোল করলো, সেলিব্রেশন করলো, কিন্তু জেতার উপায় বের করতে পারল না। ক্লাব কোটি কোটি টাকা খরচ করলো, নতুন তারকা কিনলো, স্যালারি বাড়ালো, কিন্তু শেষ পর্যন্ত ট্রফি পেল না। এটা ফুটবল ইতিহাসেই বড় পার্থক্য। মেসি যোগ দিল দুর্বল দলে, দল শক্তিশালী হলো। রোনাল্ডো যোগ দিল শক্তিশালী দলে, দল ট্রফি পেল না। এটাই আসল গল্প। এদিকে রোনাল্ডো মাঝে মাঝে মেসিকে নিয়ে কথায় কথায় খোঁচা দেয়। মেসি ওয়ার্ল্ড কাপ জেতার পর রোনাল্ডো বলল, ওয়ার্ল্ড কাপের চেয়ে ইউরো কাপ বড়। মেসি চাইলে জবাব দিতে পারতেন, মেসি চাইলে বলতেই পারতেন MLS কাপ আর চ্যাম্পিয়ন্স লিগ সমান কথা। কিন্তু মেসি একটুও মাথা ঘামান না। মেসি কখনো কারো অ্যাচিভমেন্ট ছোট করে না। মেসি একটাই কথা বলে, ফুটবল ইজ অ্যাবাউট রেসপেক্ট। মেসি যখন ইন্টার মায়ামিতে এলেন, দল ছিল সবচেয়ে নিচে, একেবারে শেষ। 2023 সালে যারা নিচের তলায় ছিল, তাদের নিয়ে মেসি দলকে টেনে আনলেন উপরে। শুধু মাঠের খেলায় না, মেসি খেলোয়াড়দের কনফিডেন্স দিলেন, মেন্টালিটি বদলালেন, ফাইটিং স্পিরিট শিখালেন। মেসি বললেন, আমার লক্ষ্য MLS-এর ফাইনাল। এবং 2025 সালে MLS ফাইনাল খেললেন, ট্রফি উঠল মেসির হাতে। এটা কোনো সাধারণ ট্রফি না, MLS-এর সবচেয়ে বড় ট্রফি। আর এই ক্লাবটি $100 মিলিয়ন খেলোয়াড় কিনে এক্সপেন্ডিচার করেনি। লিমিটেড স্কোয়াড, লিমিটেড বাজেট, কিন্তু মেসি ম্যাজিক। অন্যদিকে রোনাল্ডো যখন আল নাসরে গেল, ক্লাব ইতিমধ্যেই ছিল টপে। রোনাল্ডোর আসার আগে আল নাসর ছিল লিগের ওপরে, কিন্তু সিজন শেষ হলো, ট্রফি নাই, ডিসঅ্যাপয়েন্টমেন্ট। হিস্ট্রি বলছে, মেসি যোগ দেয় দুর্বল দলে, রোনাল্ডো যোগ দেয় শক্তিশালী দলে। মেসি দুর্বল দলকে চ্যাম্পিয়ন বানায়, রোনাল্ডো শক্তিশালী দলকে চ্যাম্পিয়ন বানাতে পারে না। এটাই সত্য। মেসি যেদিকে যায়, রেসপেক্ট আর লাভ বেড়ে যায়। রোনাল্ডো যেদিকে যায়, কন্ট্রোভার্সি আর ইগো বেড়ে যায়। মেসি একজন লিডার, মেসি একজন ট্রান্সফর্মার। মেসি দলকে বদলে দেয়, মেসি মানুষকে ইন্সপায়ার করে। ইন্টার মায়ামি প্রেসিডেন্ট ডেভিড বেকহাম বলেছেন, মেসি শুধু আমাদের ক্লাব না, আমাদের জীবনটাই পরিবর্তন করে দিয়েছে। কারণ মেসি মানুষ হিসেবেও অসাধারণ। মেসি কখনো বড়াই করে না, মেসি কখনো কাউকে ছোট করে না, মেসি সবসময় সম্মান দেখায়। এটাই গ্রেটনেস। আর এই জিনিসটা রোনাল্ডো কখনো শিখতে পারেনি। রোনাল্ডো এখনও চায় গোলস, রেকর্ডস, শো, কিন্তু ট্রফি? ইউরোপ ছাড়ার পর দুইজনের পথ দুই দিকে চলে গেছে। রোনাল্ডো গোলের পেছনে ছুটেছে, 100 গোল পেরিয়ে গেছে, কিন্তু ট্রফি হাতের কাছে আসেনি। মেসি 100 ম্যাচ খেলেনি, কিন্তু ইন্টার মায়ামিকে 4টা ট্রফি এনে দিয়েছে। এটাই ইতিহাস বলে, একজন খেলোয়াড় যখন একটা দুর্বল দলকে চ্যাম্পিয়ন বানায়, এটাই লিডার, এটাই লেজেন্ড, এটাই মেসি।